আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান ফয়জানের সাজারা শরীফে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানকে দেখছেন, আপনাদের বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন। দর্শকবৃন্দ, আজও আমরা সাজারা শরীফে থেকে একটি পংক্তি নিয়েছি এবং সেই পংক্তি শ্রবণ করব, অর্থ শ্রবণ করব এবং যে বুজুর্গদের ওসিলা দিয়ে দোয়া প্রার্থনা করা হয়েছে তাদের সংক্ষিপ্ত জীবনী আমরা শ্রবণ করব। আসুন, এর পূর্বে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করলে কেমন ফজিলত পাওয়া যায় সে সম্পর্কে আমরা একটি রিওয়ায়াত শ্রবণ করব। আমিরুল মুমিনিন হযরত মাওলায়ে কায়নাত আলীউল মুরতাজা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম থেকে বর্ণিত, আল্লাহ পাক জান্নাতে একটি বৃক্ষ সৃষ্টি করেছেন যার ফল আপেলের চেয়ে বড়, আনারের চেয়ে ছোট, মাখনের চেয়ে নরম, মধুর চেয়ে মিষ্টি এবং মিশকের চেয়েও অধিক সুগন্ধযুক্ত। এই বৃক্ষের ডালসমূহ ভেজা মুক্তার, কাণ্ড স্বর্ণের এবং পাতা মূল্যবান পাথরের তৈরি। লা ইয়াকুলু মিনহা ইল্লা মান আকসারা মিনাস সালাতি আলা মুহাম্মদ। অর্থাৎ ওই বৃক্ষের ফল একমাত্র সেই খেতে পারবে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, শুনলেন তো আল্লাহ তাআলা দুরূদ শরীফ প্রেরণকারীদের জন্য কেমন নিয়ামত জান্নাতে রেখেছেন, তাদের জন্য কেমন বৃক্ষ সৃষ্টি করেছেন। তাই দর্শকবৃন্দ, আসুন আমরাও নিয়ত করে নিই, আজ থেকে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। কেননা আল্লাহ তাআলা যে নিয়ামত রেখেছে তা অবশ্যই দুরূদ শরীফ পাঠকারীদের জন্য রেখেছেন। তাই আমাদেরকে যদি সেই সৌভাগ্য, সেই ফল আমরা খেতে চাই, তাহলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মোহাব্বত, ভালোবাসা সহকারে দুরূদ শরীফ পাঠ করতে হবে। আমির আহলুস সুন্নাত মাদানী ইনামাতের মধ্যে একটি মাদানী ইনাম এমন রেখেছেন, আপনি কি আজকে 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন কিনা? তো আমরা যদি 313 বার দুরূদ শরীফ পাঠ করি নিয়মিতভাবে, তাহলে আমরা অধিক দুরূদ শরীফ পাঠকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। তাই আমরা সবাই নিয়ত করে নিই দর্শকবৃন্দ, আজ থেকে আমরা অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন দর্শকবৃন্দ, আজও আমরা যে পংক্তি নিয়েছি, আমরা পংক্তি থেকে অর্থ শ্রবণ করব এবং পংক্তির মধ্যে যে বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহির ওসিলা দিয়ে দোয়া প্রার্থনা করা হয়েছে তাদের সংক্ষিপ্ত আমরা জীবনী শ্রবণ করব। আসুন দর্শকবৃন্দ, আমরা পংক্তি শ্রবণ করি। नसर बी सालिह का सदका सालिह मंसूर रख, नसर बी सालिह का सदका सालिह मंसूर रख, दे हयाते दीन मुही जा फिजा के वास्ते, दे हयाते दीन मुही जा फिजा के वास्ते, नसर भी सालिह का सदका सालिह मंसूर रख, दे हयाते दीन मुही जा फिजा के वास्ते, दे हयाते दीन मुही जा फिजा के वास्ते। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনলাম
কত সুন্দর পংক্তি। আসুন আমরা এর অর্থ শ্রবণ করি। এই পংক্তির মধ্যে কোন বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহির ওসিলায় দোয়া প্রার্থনা করা হয়েছে। হে আল্লাহ আজ্জা ওয়াজাল, হযরত সাইয়েদুনা শেখ আবু সালেহ আব্দুল্লাহ নাসর রহমতুল্লাহ তাআলা আলাইহির ওসিলায় আমাকেও নেক এবং আপন সাহায্যের মাধ্যমে সফলতা অর্জনকারী বানিয়ে দাও, সুবহানাল্লাহ। এবং সৈয়দ মহিউদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ওসিলায় আমার ঈমানকে সুরক্ষিত রাখো, আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। কত সুন্দর পংক্তি এবং দুজন বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহির ওসিলা দিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া প্রার্থনা করা হয়েছে, সুবহানাল্লাহ। আসলে দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার নেক বান্দাদের কথাই আলাদা। তাদের ওসিলা দিয়ে যে দোয়াই আল্লাহ তাআলার দরবারে করা হয় না কেন, আল্লাহ তাআলা অবশ্যই তা কবুল করেন। এই পংক্তিটি সিলসিলা আলিয়া কাদরিয়া রাজাভিয়া আত্তারিয়ার 19 এবং 20তম তরিকতের শেখ অর্থাৎ হযরত সাইয়েদুনা শেখ আবু সালেহ আব্দুল্লাহ নাসর রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং হযরত সাইয়েদুনা মহিউদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহির এর মাধ্যমে এর ওসিলা দিয়ে দোয়া প্রার্থনা করা হয়েছে। আসুন দর্শকবৃন্দ, আমরা এই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহির এর সংক্ষিপ্ত জীবনী আমরা শ্রবণ করি। তারা আল্লাহ তাআলার কেমন নেক বান্দা ছিলেন, তারা কবে জন্মগ্রহণ করেন এবং তাদের জীবনটা কেমন ধারায় পরিচালিত হয়েছে। আসুন আমরা শ্রবণ করি। হযরত সৈয়দ আবু সালেহ নাসর রহমতুল্লাহ তাআলা আলাইহি 24 রবিউল সানি 562 হিজরিতে বাগদাদ শরীফে জন্মগ্রহণ করেন। আবু সালেহ রহমতুল্লাহ তাআলা আলাইহি হযরত সাইয়েদুনা আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ তাআলা আলাইহির পুত্র সন্তান ছিলেন এবং হুজুরে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির এর নাতি ছিলেন, সুবহানাল্লাহ। তার উপনাম হচ্ছে আবু সালেহ এবং লকব হচ্ছে ইমাদউদ্দিন, সুবহানাল্লাহ। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহির নিজের সম্মানিত পিতা হযরত সাইয়েদুনা আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ তাআলা আলাইহির এর সংস্পর্শে থেকেই ইলমে হাদিসের জ্ঞান সম্পন্ন করেন এবং তাছাড়া বিভিন্ন ধরনের নতুন নতুন জ্ঞান সম্পর্কে তিনি ইলমে ফিক, ইলমে হাদিস এবং বিভিন্ন বিষয় সম্পর্কে তিনি জ্ঞান অর্জন করেন। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি সে যুগের শায়েখ এবং মুনাজির, মুহাদ্দিস এবং অন্যতম মুকাররির হিসেবে পরিচিত ছিলেন। তিনি রহমতুল্লাহ তাআলা এমন ছিলেন, শরীয়ত বিরোধী কাজের কখনো সঙ্গ দিতেন না এবং সর্বদা আল্লাহ তাআলার রহমতের উপর ভরসা রাখতেন এবং নিজের জীবনকে সেভাবেই অতিবাহিত করেন এবং দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, প্রসার করার জন্য তিনি অনেক ধরনের কষ্ট সহ্য করেছেন। এভাবে আল্লাহ তাআলার মহান বান্দায় পরিণত হয়েছেন। কারণ আল্লাহ তাআলা নিজের নেক বান্দাদের থেকে দুনিয়াকে দূরে রাখেন এবং নিজের আপন করানোর জন্য বিভিন্ন ধরনের মুসিবতের মধ্যে বান্দাকে ফেলে দেয়। আসুন দর্শকবৃন্দ, আমরা একটি ঘটনা শ্রবণ করি। আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার উপর কেমন ভরসা আমাদের রাখা উচিত। আল্লাহ তাআলা নিজের নেক বান্দাদেরকে দুনিয়া থেকে দূরে রেখে নিজের আরও নৈকট্যতম করার জন্য বিভিন্ন ধরনের পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা ফেলে থাকেন। হযরত সাইয়েদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক নবী আলাইহিমুসসালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, হে আমার প্রতিপালক, মুমিন বান্দা তোমার অনুগত্য করে এবং তোমার অবাধ্যতা থেকে বেঁচে থাকে, কিন্তু তুমি তার কাছ থেকে দুনিয়াকে গুটিয়ে নাও এবং তাকে পরীক্ষায় ফেলো। অথচ কাফির তোমার অনুগত্য করে না, বরং তোমার ও তোমার অবাধ্যতায় দুঃসাহস করে, কিন্তু তুমি তার কাছ থেকে বিপদকে দূরে রাখো এবং তার জন্য দুনিয়াকে প্রশস্ত করে দাও। এতে কি হিকমত রয়েছে? আল্লাহ তাআলা তার প্রতি ওহী অবতীর্ণ করলেন, বান্দাও আমার এবং বিপদও আমার ইচ্ছাধীন রয়েছে, আর সবাই আমার প্রশংসার সাথে তাসবিহ পড়ে। মুমিনদের দায়িত্বে গুনাহ হয়ে থাকে, তাই আমি তার কাছ থেকে দুনিয়াকে দূরে রেখে তাকে পরীক্ষায় ফেলি, সুবহানাল্লাহ। তখন এই পরীক্ষা ও বিপদ তার গুনাহের কাফারা হয়ে যায়, সুবহানাল্লাহ। এমনকি সে যখন আমার সাথে সাক্ষাৎ করবে তখন আমি তাকে নেকি সমূহের বদলা দেব। আর কাফিরদের দুনিয়াবি হিসেবে কিছু নেকি থাকে,
তখন আমি তার জন্য রিজিক প্রশস্ত করি এবং তার কাছ থেকে বিপদকে দূরে রাখি, আর এভাবে তার নেকির বদলা দুনিয়াতেই দিয়ে থাকি। এমনকি সে যখন আমার সাথে সাক্ষাৎ করবে তখন আমি তাকে তার গুনাহের শাস্তি প্রদান করব। আল্লাহ তাআলার রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সাদকায় আমাদের ক্ষমা হোক। দর্শকবৃন্দ, শুনলেন তো আল্লাহ তাআলা কেমনভাবে তার বান্দাদেরকে নিজের নৈকট্যতম করার জন্য, তাদেরকে কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করানোর জন্য, তাদেরকে উপহার দেওয়ার জন্য দুনিয়াতে সাময়িক পরীক্ষায় ফেলে থাকেন। তাই আমাদেরকে আল্লাহ তাআলার রহমতের উপর ভরসা রাখতে হবে, আল্লাহ তাআলার দয়ার উপর সন্তুষ্ট থাকতে হবে। দর্শকবৃন্দ, এই ছিল আল্লাহ তাআলার ওলিদের, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের জীবনী। আমরা যদি শ্রবণ করি তাহলে আমাদেরও ইচ্ছে হবে যে আমরাও যেন তাদের মতো হতে পারি। হ্যাঁ দর্শকবৃন্দ, আমাদেরকেও তাদের মতো হতে হবে। আবু সালেহ নাসার রহমতুল্লাহ তাআলা আলাইহি তাই দ্বীনে ইসলাম শরীয়তের অনুগত্য করতে গিয়ে অনেক ধরনের কষ্ট সহ্য করেন এবং আল্লাহ তাআলার নৈকট্যতম বান্দায় পরিণত হয়ে যান। এভাবে তিনি দ্বীনে ইসলামের বিভিন্নভাবে ইলমিভাবে খিদমত করেন। এভাবে দ্বীনে ইসলামের খিদমত করতে করতে তিনি এই দুনিয়া থেকে বিদায় নেন। হযরত সাইয়েদুনা আবু সালেহ নাসার রহমতুল্লাহ তাআলা আলাইহি 27 রাজ্জাবুল মুরাজ্জাব 632 হিজরিতে মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। এবং তার পবিত্র মাজার বাগদাদ শরীফেই হয়। আল্লাহু আকবার। আসলে আল্লাহ তাআলার প্রিয় বান্দারা আল্লাহ তাআলার নেক কাজ, দ্বীনের কাজ, কোরআনের কাজ, শরীয়তের কাজকে প্রসারিত করতে করতে দুনিয়া থেকে বিদায় নেন। আসলে এভাবে যদি আমরা দেখি আল্লাহ তাআলার যত ওলি রয়েছেন তাদের সবার জীবন ঠিক তেমনই। আসলে তাই আমাদেরকে তাদের পতাঙ্ক অনুসরণ করতে হবে, তাহলে আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবো। আসুন দর্শকবৃন্দ, আরেকজন যে বুজুর্গ রহমতুল্লাহ তাআলা হযরত সাইয়েদুনা মুহিউদ্দিন আবু নাসার মুহাম্মদ রহমতুল্লাহ তাআলা এর সংক্ষিপ্ত ওনার জন্ম এবং বৃত্তান্ত শুনে নিই। হযরত সাইয়েদুনা মুহিউদ্দিন আবু নাসার মুহাম্মদ রহমতুল্লাহ তাআলা বাগদাদ শরীফে জন্মগ্রহণ করেন। তিনি রহমতুল্লাহ তাআলা এর বড় দাদা হুজুরে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি, সুবহানাল্লাহ। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইলমে দ্বীন, তরবিয়ত নিজের পিতা হযরত সাইয়েদুনা আবু সালেহ নাসার রহমতুল্লাহ তাআলা আলাইহির এর সংস্পর্শেই অর্জন করেন। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি অনেক বড় মুহাক্কিক এবং মুদাররিস এবং মুহাদ্দিস ছিলেন। সুবহানাল্লাহ। 22 রবিউন নূর 656 হিজরিতে পীর শরীফে বাগদাদ শরীফে ইন্তেকাল করেন এবং তার রহমতুল্লাহ তাআলা আলাইহির এর মাজার নিজের বড় দাদা হুজুরে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথেই হয়ে থাকে। সুবহানাল্লাহ। আসলে আল্লাহ তাআলার নেক বান্দাদের জীবনে আমরা যদি দেখি তাহলে তাদের জীবন আল্লাহ তাআলার নেক কাজে, ইলমে দ্বীনে, দ্বীন প্রসারে, কোরআনের আলোকে ছড়িয়ে দেওয়ার কাজে নিজেদের জীবন অতিবাহিত হয়েছে। তাই আমাদেরকেও আল্লাহ তাআলার নেক কাজে নিজের জীবন অতিবাহিত করতে হবে। আমরা যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের সেই পথাঙ্ক, তাদের দেখানো পথকে আমরা অনুসরণ করি তাহলে আলহামদুলিল্লাহ আমরাও সফলকাম হতে পারবো। আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশ আমাদেরকে সেই পথের পথিক বানানোর জন্য আহ্বান করছে। তাই দর্শকবৃন্দ, আপনাদের বলবো আসুন আমরাও দাওয়াতে ইসলামের এই মাদানী পরিবেশে অংশগ্রহণ করি। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের পক্ষ থেকে 3 দিনের ইজতেমা আমাদের সামনে খুবই নিকটেই। আমরা সবাই নিয়ত করে নিই এই দাওয়াত ইসলামের 3 দিনের ইজতেমার মধ্যে অংশগ্রহণ করব। আমরা সবাই জানি, যারা জানি না তারাও শুনে নিই, আমাদের ইজতেমা হবে 4, 5, 6 মার্চ। তো আমরা যে যেখানে থাকি না কেন এই 3 দিনের ইজতেমায় আশিকানে রসুলদের সাথে নিজেদের সময়কে অতিবাহিত করি, তাহলে আমরা অনেক ইলমে দ্বীন, নিজের পরিবর্তন সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারবো, নিজের জীবনকে পরিবর্তন করতে পারবো। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে দাওয়াত, অবশ্যই আপনারা 3 দিনের ইজতেমায় অংশগ্রহণ করবেন। আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে। দর্শকবৃন্দ, বিদায় নেওয়ার পূর্বে আপনাদের সবাইকে বলবো মাদানী চ্যানেল দেখতে থাকুন নিয়মিত, যে যেখানে থাকুন না কেন সুস্থ থাকুন, ভালো থাকুন এবং মাদানী চ্যানেলের পর্দায় চোখ রাখুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।